পূর্ত দপ্তরের অপরিণামদর্শিতার জন্য পথ দুর্ঘটনা, ভাগ্যের জোরে বেঁচে গেল দুটি প্রাণ। আরামবাগ পৌরসভার কালীপুর থেকে কতুলপুরের দিকে যাওয়ার পথে গোঘাট থানার বেলির কাছে পূর্ত দপ্তরের ফেলে রাখা স্তূপীকৃত রাবিশের কারণে উল্টো দিক থেকে আসা গাড়ি নজরে না পড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন দুই বাইক আরোহী। একদিকে রাত, অন্যদিকে রাস্তা মেরামতের জন্য ফেলে রাখা রাবিশ। এই পরিস্থিতিতে আরামবাগ থেকে বেঙ্গাই যাওয়ার পথে একটি লরিকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এক বাইক চালক ও আরোহী। স্থানীয় মানুষজন ও টহলরত পুলিশ ওই আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কুশকুমার পান্ডের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমাকে বন্ধ করতে পারবেন না, আমাকে বন্ধ করতে পারবেন না। আপনি কি বন্ধ করেন? কেমন কিছু হয়নি দাদা, আমি কি করবো না করবো আপনার ব্যাপার না। আপনি কেন আমাকে আটকাচ্ছেন? জামা প্যান্ট দিয়েছে সব বোনের বাড়ি, দিদির বাড়ি, মোটর সাইকেল সামনে এগিয়ে নিয়ে যায়। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কি ঘটেছে বলতে এখানে ঢালা ছিল, ঢালা করে বাইকটা নিয়ে বাড়ি যাচ্ছিলো, ব্যাঙ্গের সাইডে বাড়ি। আমাদের বাঁ দিকে লরি ছিল, লরি চাপাচাপি হয়েছে, হয়তো বুঝতে পারেনি গাড়িটা উঠে গেছে, ছিটকে পড়ে গেছে, উঠে গেছে। কজন ছিল? কিসে করে যাচ্ছিল? বাইক নিয়ে যাচ্ছিল। কজন ছিল? দুজন ছিল। দুজন ছিল। কতটা আহত হয়েছে? আদৌ বুকে লেগেছে কি মাথায় লেগেছে এরকম ওরা বলছে কিছু লাগে না। থানায় ফোন করা হয়েছিল? হ্যাঁ, থানা ভ্যান এদিকে আসছিল। আচ্ছা, সেই সময় টহলরত পুলিশ আসছিল? হ্যাঁ, পঞ্চায়েত পুলিশ ছিল। কোথাকার পুলিশ? হ্যাঁ, গোঘাট থানা পুলিশ। এটা কোন জায়গা? এটা বেলি। আপনার নাম? কুন্তল রায়। না, মোটরসাইকেল নয়, মোটরসাইকেল যাবো তোমাকে খাবার রেখে দিচ্ছি। আরে ভাই জান না, ভাই জানা আমি করছি জানা। তুমি বোকানো তো যাও, তুই এত বকছো কেন? পাকা মোটা ছেলে, স্যারেরা বলছে, স্যারেরা বলছে সে কথা শোনা যায় না। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? চেক আপ তো করিনি, লাগবে না তো।